হেই হ্যালো এভরিওয়ান। তো চলো একবারে কাজের কথাতেই আসা যাক, বেশি ভাট না বকে। এই গরমে প্রচণ্ড প্রচণ্ড সানট্যান পড়ছে সবার। তো সেই কথা মাথায় রেখে যদি একটা বাজেট ফ্রেন্ডলি আমি সানট্যান রিমুভ করার জন্য একটা কম্বো প্যাকের সন্ধান দিই, তাহলে কেমন হয়? তো চলো সেটারই আজকে রিভিউ ইউজ সবটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে আমি ডক্টর রাসেলের ডিট্যান যে কম্বো প্যাকটা রয়েছে সেটারই ব্যবহার তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট টাইম ইউজ করছি, এর আগে কখনো আমি ডক্টর রাসেলের প্রোডাক্ট ইউজ করিনি। তো সেই জন্য ওদের যে স্মল যে কম্বো প্যাকটা আছে সেটাই আমি নিয়েছি, মানে মিনিটা। তো ফার্স্টেই প্রথমে যে কোনো ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে। ডক্টর রাসেলের এই ডিট্যান মিনি কম্বো প্যাকে রয়েছে 4টে স্টেপ। সেটা যে প্যাকেজিংটা রয়েছে সেই কৌটোর গায়ে কিন্তু স্টেপগুলো লেখা আছে। ফার্স্টে রয়েছে ডিট্যান স্ক্রাব, তারপরে রয়েছে ডিট্যান জেল, তারপরে রয়েছে ডিট্যান ক্রিম অ্যান্ড লাস্ট ডিট্যান ফেস প্যাক। এই 4টে স্টেপ কিন্তু ফলো করতে হবে তোমাদের যে সানট্যানটা রিমুভ করবে সেটার জন্যে। ফার্স্টে তো আমি ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম। ভালো করে ক্লিন করার পর জল দিয়ে ধুয়ে এসে এইবার ফার্স্ট যে স্টেপটা সেটা হলো ডিট্যান স্ক্রাব। প্রয়োজন অনুযায়ী কোয়ান্টিটি অফ প্রোডাক্ট নিয়ে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নাও। এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে ক্লক টু অ্যান্টি ক্লক ওয়াইজ যেরকম মাসাজ করি আমরা, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, এইভাবে কিছুক্ষণ মাসাজ করো। ভালো করে মুখটাকে স্ক্রাবিং করে নাও। দেখো আমি কেমন করে করছি। বেশ কিছুক্ষণ স্ক্রাবিং করার পর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও। আচ্ছা, এটা কিন্তু শুধু ফেসে নয়, তোমরা তোমাদের হাতে, গলায় সব জায়গাতেই ইউজ করতে পারবে। দেখো স্ক্রাবিংটা করার পরে আমার মুখটা যথেষ্ট পরিমাণে একটা ফ্রেশনেস আসছে। এরপরে সেকেন্ড স্টেপ রয়েছে ডিট্যান জেল। এই প্রোডাক্টটা এত সুন্দর, মানে আমি স্কিনে যখন এটা লাগালাম একটা অদ্ভুত ঠান্ডা একটা ফিল করতে পেলাম, একটা কুলিং এফেক্ট রয়েছে, যেটা কিন্তু আমার স্কিনে খুব আরামদায়ক ছিল। এই প্রোডাক্টটাকে ভালো করে মোটামুটি 5 মিনিট মাসাজ করে রেখে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ এটাকে মাসাজ করে যেতে হবে। মাসাজ করার পর স্কিনে কিছুক্ষণের জন্য এটা ছেড়ে দাও। যখন পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তারপরে নেক্সট স্টেপ ফলো করব। এরপরে আসছে ডিট্যান ফেস ক্রিম। এটা একটা ক্রিম। এই যে জেল আর ক্রিমটা কিন্তু তোমরা শুধু যে ট্যান রিমুভের সময় ব্যবহার করবে এমনটা নয়, তোমরা এটাকে সকালে বা বিকেলে রেগুলার ইউজ করতে পারো। এই প্রোডাক্টটিও একটা মিনিমাম কোয়ান্টিটি নিয়ে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নাও। তারপরে আমি যেমন মাসাজ করছি সেইভাবে পুরো মাসাজ করতে থাকো মুখটাকে, আপওয়ার্ড সাইডে মাসাজ করতে থাকো। এইভাবে মাসাজ করলে কি হয়, আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি আর অনেক টানটান হয়। দেখতেই পাচ্ছ খুব কাছ থেকে দেখাচ্ছি, মুখটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফ্রেশনেস অ্যাড করেছে। এরপরে লাস্ট স্টেপ ফেস প্যাক। এটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে আমরা সবাই জানি, যতটুকু পরিমাণ প্রয়োজন একটু থিক লেয়ার করে পুরো মুখে ভালো করে এটাকে অ্যাপ্লাই করো। এটাকে মিনিমাম 10 থেকে 12 মিনিটের জন্য পুরো মুখে রেখে দাও। খুব বেশি ড্রাই করার প্রয়োজন নেই, হালকা কাঁচা অবস্থাতে এটাকে ধুয়ে নেব। তারপরে জল দিয়ে ধুয়ে নেবার পর আমার মুখটা এবার দেখো আগের থেকে একটু ডিফারেন্স কিন্তু লাগছে, অনেকটা হেলদি, অনেকটা গ্লোয়িং, আমার তো তাই মনে হচ্ছে। এরপরে যেটা ওদের প্যাকেজিংয়ে মেনশন করা ছিল সেটা হলো একটা সিরাম লাগিয়ে নেওয়া। আর আমি কিন্তু শুধু সিরাম নয়, সাথে আমি সানস্ক্রিনটাও অ্যাড করেছি। আমার কাছে যে সিরামটা ছিল সেটাই লাগিয়ে নিয়েছি। এর পরের স্টেপে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। তো লাস্টে আমি এটাই বলবো, যদি তোমরা ডক্টর রাসেলের প্রোডাক্ট নিতে চাও ওদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়েও পারচেস করতে পারো। এছাড়া পার্পেল বা নাইকাতে তো অবশ্যই পাওয়া যায়। ফার্স্ট টাইম যদি মনে করো ইউজ করবে তাহলে মিনি যে ওদের কম্বো প্যাকগুলো পাওয়া যায় সেটা ইউজ করে দেখতে পারো। আমি কিন্তু ইউজ করে আমার বেশ ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি বলবো বেশ ভালো। উইকে 2 দিন কিন্তু তোমরা এই রুটিনটা ফলো করে দেখতে পারো।